হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে এসএসসি আইসিটি চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার থেকে তোমাদের জন্য বরিশাল বোর্ড 2025-এর একটা বোর্ড প্রশ্ন নিয়ে আসছি আমরা। তো এখানে বোর্ড প্রশ্নের সমাধানটা আজকে তোমাদেরকে দেব ইনশাল্লাহ। দেখো, এখানে মিনহাজ এত টাকা এবং এত টাকা দিয়ে দুইটি বই ক্রয় করলো, ঠিক আছে? দুইটা একসাথে বলছে, দুইটা বই ক্রয় করছে। এখন কতে বলছে ইউনিক কোড কি, 4 বিটের কোড বুঝিয়ে লেখো। তো আমরা কতে আগে দেখি ক নম্বরটা কি বলছে। ইউনিক কোড কি, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা বিগত বছরের বোর্ডগুলোতে আসছে। দেখো, ইউনিক কোড হচ্ছে মানে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে কিন্তু ইউনিক কোড বলে। আর এটা তোমরা অবশ্যই ভালো করে শিখে রাখবা, এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে ইউনিক কোড বলে। খতে তোমাকে কি বলছে ভাইয়া, 4 বিটের কোড বুঝিয়ে লেখো। আচ্ছা, 4 বিট কখন আমরা কাজ করি? আমরা সাধারণত যখন হেক্সাডেসিমেল নিয়ে কাজ করি, হেক্সাডেসিমেল নিয়ে কাজ করলে কিন্তু আমাদের 4টা বিট তখন আমরা কাজ করি। আর আমরা সাধারণত জানি দশমিক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহার হয়। তো এখানে বলছে তোমাকে 4 বিটের কোড বুঝিয়ে লিখতে, মানে কখন আমরা এই 4 বিটের কাজগুলো করি। 3 বিট আছে, 4 বিট আছে। তো 4 বিট হয় হেক্সাডেসিমেলে আর যে 3 বিট হয় অক্টালে। তো এখন দেখো, এখানে 4 বিটের কোড হলো একটি বাইনারি কোডিং সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? যেখানে ডেসিমেল সংখ্যা মানে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে 0 থেকে 9 সমতুল্য 4টি বাইনারি বিট 0 বা 1 দ্বারা প্রকাশ করা হয়। আর একে বিসিডি কোড মানে বাইনারি কোডের ডেসিমেল বা 8421 কোড বলা হয়। 8421 এটা তোমার না লেখলে হবে, কারণ আমরা যখন দশমিক থেকে হেক্সাডেসিমেলে দেই তখন আমরা বেস দ্বারা ভাগ করি, কিন্তু যখন ডেসিমেল থেকে যে কোনো পদ্ধতি বলে বাইনারি বলে তখন কিন্তু আমরা 4টা কোড দ্বারা কি করি, কাজ করি। তো এই 4টা কোড কি, এটা হলো 1 2 4 8। তো এটাই হচ্ছে আমাদের 4 বিটের কোড। এখন দেখো, যেটা তোমাদের মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তো এই অঙ্কটা দুইভাবে করা যায়। দুইভাবে কেমনে স্যার? দেখো, এখানে আছে 3e হেক্সাডেসিমেল। যদি আমি এইটাকেও হেক্সা বানাইতে পারি তো এই দুইটা যোগ করে দিলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আবার দেখা যায় হেক্সাডেসিমেলের নিয়ম কি, হেক্সাডেসিমেলের নিয়ম হচ্ছে হেক্সা না, যদি মোট বলে কোন অঙ্কের ভিতরে তখন আমার যেই দুইটা মান থাকবে ওই দুইটা মানের দশমিকে নিয়ে মোট বলছে, মোট বললে কিন্তু যোগ করে দিতে হবে। এটা হলো সহজ পদ্ধতি, যে যখন কোন অঙ্কের ভিতরে মুখ বলবো, মোট, সমষ্টি এগুলা বলবো তখন দোনোটা মান দশমিকে থাকতে হবে, মানে দশমিকে নিয়ে তোমার যোগ করে দিলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো এখানে দেখো কি বলছে, যে মিনহাজ মোট কত টাকা। তাহলে মিনহাজ কিন্তু দুইটা বই কিনছে, একটা হচ্ছে হেক্সাডেসিমেল আর একটা। তো আমি তোমাদেরকে এখন একটা পদ্ধতি দেখাইতেছি যেটা একবার ইজি পদ্ধতি। হেক্সাডেসিমেলে কিন্তু তোমার এটা যেহেতু হেক্সা আছে, এটারও হেক্সা নিয়ে কিন্তু তুমি দুইটা যোগ করলেও কিন্তু হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখাইতেছি নিয়ম হইল, মোট যদি কোন অঙ্কের ভিতরে থাকে তুমি আগে দোনোটা দশমিকে নিয়ে যোগ করে দিলে কিন্তু তোমার দশমিকে নিয়ে হেক্সাতে প্রকাশ করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি প্রথম বইয়ের দাম হচ্ছে এত, দ্বিতীয় বইয়ের দাম দেখো আমি লিখে রেখেছি তোমাদের জন্য, যে প্রথম বইয়ের দামটা হচ্ছে 3e। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে ইটা কার মান, এটা হচ্ছে হেক্সাডেসিমেলে আমরা জানি এর মান হচ্ছে কত, 14। হ্যাঁ, তাহলে একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তারপরে দেখো এখানে দ্বিতীয় বইয়ের দাম কত আছে, 65 তো আমার প্রথম কাজে হচ্ছে দোনোটাই কিন্তু একটাও কিন্তু দশমিকে নাই। যদি একটা দশমিক থাকতো তাহলে যেই কোনো একটা দশমিকে নিয়ে দুইটা যোগ করে দিতাম, মানে একটা আছে হেক্সা, একটা আছে অক্টাল। তাহলে আমরা দোনোটার দশমিকে নিব। আমাদের নিয়মই হচ্ছে কোন অঙ্কের ভিতরে মোট, যদি মোট বলে কি বলো ভাইয়া, যদি কোন অঙ্কের ভিতরে মোট সমষ্টি বলে দোনোটারে আগে দশমিকে নিয়ে আমরা যোগ করে দিব। তো এইখানে যদি তুমি একটু লক্ষ্য করো, এখানে তোমার কি আছে দেখো, এই যে প্রথম বইয়ের যে দামটা হেক্সাতে আছে এটার আমরা দশমিকে নিব। তো মজার ব্যাপার কি জানো, হেক্সা থেকে যখন তুমি দশমিকে যাইবা তখন হেক্সাডেসিমেলের বেস দ্বারা শুধু গুণ করতে হবে। তো এখানে তোমার 3 আছে, এই যে 3 হেক্সাডেসিমেলের বেস 16, তারপরে আছে হেক্সাডেসিমেলের বেস 16। তো সবসময় তুমি পাওয়ার গুলা ডান পাশ থেকে লিখে যাবে। তো এখানে দেখো শূন্য বসাইবা, এখানে 1, আরো সংখ্যা থাকলে 2 3। তো দেখো এই 3 16 যদি তুমি 1 দিয়ে পাওয়ার করো 16ই আসবে, প্লাসের প্লাস। আর আমরা জানি এর মান হচ্ছে 14। আর কার উপরে যদি পাওয়ার এরকম থাকে, মনে করো এই সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে তাহলে ওইটার মান হচ্ছে 1, আর সংখ্যার উপরে যদি 1 থাকে তাহলে ওইটাই আসবে। এটা একটু তুমি মাথায় রাখবা। তো এবার দেখো ভাইয়া, তাহলে এখানে তোমার 3 16 কত বলো তো, 3 16 হচ্ছে কত 48, আর 14 কে 14 আর হলো 48, 14 আর 48 হলো 62। অলরেডি একটাকে আমরা দশমিকে নিয়েছি। তো আমাদের আরো একটা আছে দ্বিতীয় বই। দ্বিতীয় বই কি আছে, 65 আছে। দেখো দ্বিতীয় বই। তো আমরা এখন এটা আবার লিখলাম, আবার এই যে আমাদের অক্টাল থেকে দশমিকে যাব, সেম নিয়ম, বেস দ্বারা গুণ করতে হবে। অক্টালের বেস হচ্ছে 8,
তাহলে এই যে 6 গুণ 8 বেস, তারপরে প্লাস, তারপরে দেখো এখানে আছে 5 আর বেস হচ্ছে কত আমাদের 8। তাহলে এখন আমি পাওয়ার গুলা বসিয়ে দেবো। পাওয়ার হচ্ছে আমার এই পাশ থেকে ডান পাশ থেকে আমার পাওয়ার বসাইতে হয়। তো এখানে 8-এর উপরে 0 বসাইছি, 8-এর উপরে 1। তো আমরা জানি 6-এ 6, 8-এরও যদি পাওয়ার করি 8ই আসে। আর 5-এর 5, এই পুরাটার মান 0। আমরা জানি কার উপরে যদি পাওয়ার 0 দেয় পুরাটার মান 1, তো এখানে 1 বসিয়ে দিছি। তো আমরা এখানে চলে গেলাম। দেখো এখানে তোমার গুণ করতে হবে 6-48 আর 5 5। তো আমি এই যে এখানে দেখো বসিয়ে দিছি 6-48 আর হচ্ছে কি 5 5 মানে 5। তো 48 আর 5 কত 53। এইটাও কিন্তু তলমানি আমাদের সত্য ছিল দোনোটা আগে দশমিক আনতে হবে, দোনোটা দশমিক। এখন মোট দাম বলছে যেহেতু, তাহলে দোনোটা আমাদের যোগ করে দিতে হবে। তাহলে 62 যোগ 53 যোগ করলে 115। এখন তোমাকে আবার প্রশ্নটা কি বলছে ভাইয়া? প্রশ্নটা বলছে যে মোট কত টাকার বই ক্রয় করলে তা আবার হেক্সাডেসিমেলে প্রকাশ করো। মানে হেক্সাডেসিমেলে বললে আমাদের যেটা আছে, আমরা দশমিকে 2টা মান পাইছি, এখন এই দশমিক থেকে আমরা এই মানটার আবার হেক্সাডেসিমেলে নিব। তো দশমিক থেকে হেক্সাতে যাওয়ার নিয়ম হচ্ছে বেস দ্বারা ভাগ করতে হবে। এখানে যে 16 আছে 16 দ্বারা ভাগ করবা। তো এখানে দেখো তোমার 115 আছে, তো তুমি 16 দিয়ে 115 যদি ভাগ করো তাহলে 16 নামটা 115-র ভিতরে কয়বার যায়? 7 বার যায়। মানে 7 16 কত 112। দেখো এই যে 7 বার গেছে, তাহলে এখানে ছিল 15, তাহলে 3 হাতে অবশিষ্ট থাকে। তাহলে এখন 16 তো আর 7-এর ভিতরে যায় না, তাহলে দেখো 0 বার যায় আর এই 7 এখানে বসিয়ে দিবা। আমরা জানি এলএসবি এমএসবি, লেস্ট সিগনিফিকেন্ট বিট আর হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এখানে আমার নিচ থেকে উপরে তীর চিহ্ন দিয়ে যে তোমার এখান থেকে 73 নিতে হবে। তো আমাদের 115-এর মান পাইছি আমি 73 হেক্সাডেসিমেল। ওকে, ধন্যবাদ। তো আমি তোমাদেরকে বলতেছি, যারা তোমাদের আর বেশি সময় নেই, যারা একবার আইসিটিতে উইক আছো, আইসিটি এবং ইংলিশ অল্প সময়ের মধ্যে তুমি একটা ভালো মানের কামব্যাক দিতে চাও, তারা এই নাম্বারে অন্তত যোগাযোগ করো 01741503066। এই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো, ইনশাল্লাহ তোমার এই আইসিটি এবং ইংলিশ খুব একটা নামমাত্র টাকায় তোমার এই 2টা সাবজেক্ট শেষ করে দেওয়া হবে। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু পাবে। তো পরবর্তী যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই। আর যারা পেজ থেকে দেখবা অবশ্যই পেজটাকে ফলো করে দিবে। ধন্যবাদ।